সেটা সম্পর্কে প্রশ্ন আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে এই গণভোটে তৃতীয়াংশ প্রায় 68% সেই গণরায়কে প্রস্তাবিত করা হচ্ছে। তা আমরা মনে করি সংবিধানের সবচেয়ে উপরে হচ্ছে জনগণ। জনগণই আসলে সংবিধান তৈরি করে, যেখানে জনগণ 2/3 মানুষ এই সংবিধান সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট রায় দিয়েছে। কোন কোন সংস্কার হতে হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে। সেখানে আসলে শুধুমাত্র আইনের মারফতে এই আমাদের এই সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। যে আজকে কতক্ষণ পরে যে এই সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত এই সংস্কারের ব্যাপারে, সংবিধান সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া। কবের মধ্যে এই সংবিধান সংস্কারের কার্য শুরু হবে এবং কিভাবে এই সংস্কার সভা তার কাজ কিভাবে শুরু হবে। এবং আমরা চাই যে 70 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার সভাতে তাদের শপথ গ্রহণ করেছেন, যেটা গণভোট করার জন্য 200-300 সদস্য তারাও যাতে অবিলম্বে এই সংবিধান সংস্কার সভায় তারা শপথ গ্রহণ করেন। গণভোটের মাধ্যমে প্রাপ্ত যে গণরায় সেটা যাতে বাস্তবায়ন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা এগিয়ে যায় এবং সারা দেশের মানুষ তাদের পক্ষে থাকবে। এবং আমরা মনে করি এই সম্পর্কে কোনো প্রশ্ন তোলা হয় বা এই সম্পর্কে দেরি করা হয় তাহলে একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে। এবং আমরা মনে করি রাজনৈতিকভাবে কোনো দলকেই, কোনো সরকার বা অন্য কোনো দলকেই এটা কোনো ভালো ফলাফল দিবে না। তো আমরা আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছি। আপনারা জানেন এখানে শহীদ পরিবারের, জুলাইয়ের শহীদ পরিবারের অনেকে উপস্থিত আছেন, আহত পরিবারের অনেকে উপস্থিত আছেন, অনেকগুলো সংগঠন সংস্কার নিয়ে কাজ করছেন এবং জুলাইয়ের যোদ্ধাদের অধিকার নিয়ে কাজ করছেন, তারাও এখানে আমাদের সাথে আছেন। আমি রিকোয়েস্ট করব যে এখানে তারুণ্যের জুলাইয়ের যিনি আছেন সাগর, আপনি জুলাইয়ের যারা যোদ্ধা তাদের পক্ষ থেকে কিছু বলেন, তারপরে আমরা জুলাইয়ের যারা